গায়ক নোবেলের কথা, আপনি বিষয়টা কিভাবে দেখেন? শিল্পী হয়ে ওঠাটা অনেক বড় একটা দায়বদ্ধতার ব্যাপার। ঘটনাটা আমাকে নাড়িয়ে গেছে একদম। আমরা শিল্পীরা তো কণ্ঠ দিয়েই শুধুমাত্র তাদের মন জয় করতে পারি। আমি কেন শোনালাম না? সেই দর্শক শ্রোতার ভালোবাসাকে উপেক্ষা করে আমি যাচ্ছে তাই কোনো কাজ করলাম বা স্বেচ্ছাচারিতা করলাম, সেটা কি তাদের প্রতিও সুবিচার হয়? শিল্পী অবশ্যই দেশ সচেতন হবেন, রাজনীতি সচেতন হবেন, কিন্তু সরাসরি কোনো দলের হয়ে কাজ করলে না সেখানে অনেক রকম বিভক্তি চলে আসে। আমার কাছে মনে হয় না যে শিল্পী কখনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হওয়া উচিত। আসলে যারা খ্যাতি অর্জন করে, খ্যাতি এবং জনপ্রিয়তার যদি বলি মিসইউজ, অপব্যবহার কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এবং অনেক সময় হয়ে ওঠে। যেমন আমরা যদি একটু উদাহরণটা নিই গায়ক নোবেলের কথা, তো আসলে যদি একটু জানতে চাই আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমি কারোর নাম উল্লেখ করবো না। আমার কাছে না শিল্পী হয়ে ওঠাটা অনেক বড় একটা দায়বদ্ধতার ব্যাপার। প্রতিনিয়ত আমি আমার দর্শক শ্রোতার প্রতি ঋণী বোধ করতে থাকি, কৃতজ্ঞতা বোধ করতে থাকি, এবং মাঝে মাঝে এমন হয় আমার চোখে জল আসে যখন আমি একজন শ্রোতার অসম্ভব ভালোবাসা দেখতে পাই। একটা ঘটনা বলি, অল্প কদিন আগের ঘটনা। আমি সেটা অবশ্য আমার ফেসবুকেও লিখেছিলাম। ঘটনাটা আমাকে নাড়িয়ে গেছে একদম। আমাদের বাসার পাশে একটা নির্মাণাধীন ভবন হচ্ছিল এবং সেখানে একজন শ্রমিক কাজ করেন। তো একদিন খুব দ্রুত বেগে হাঁটার পথে আমি আর রেজা হেঁটে যাচ্ছিলাম। তিনি আমাকে থামালেন এবং তিনি বললেন যে, পুতুলাপা, আমি আপনার গান খুব পছন্দ করি, আমাকে একটা গানের দুটো লাইন একটু শোনাবেন? খুব একদম হাঁটা পথে, খুব অপ্রস্তুত অবস্থায়। আমি বললাম শোনাবো কখনো, এটা বললেন। আমি বাসায় চলে এলাম এবং বাসায় আসবার পরে আমার যে ভেতরের একটা পোড়া শুরু হলো যে আমি কেন ওই ব্যক্তিটাকে, তো আমি তাৎক্ষণিকভাবে দুটো লাইন খালি গলায় শুনিয়ে দিতেই পারতাম। এমন যদি কখনো হয় যে এই ভদ্রলোকের সঙ্গে তো আমার আর কখনো দেখা নাও হতে পারে, কিন্তু তিনি তো এত আন্তরিকভাবে চাইলেন একটা জিনিস। আমরা শিল্পীরা তো কণ্ঠ দিয়েই শুধুমাত্র তাদের মন জয় করতে পারি। আমি কেন শোনালাম না? সেই কষ্টটা, আমার আক্ষেপটা আমার অনেক দিন ছিল। অল্প কিছুদিন আগে সেই ভদ্রলোককে আবার পেয়েছি আরেকটা জায়গায়। আমার মানুষের চেহারা খুব একটা মনে থাকে না একবার দেখবার পরে, কিন্তু রেজার ভীষণ ভালো স্মরণ শক্তি। সে আমাকে বললো, ওই যে ওই ভদ্রলোক, তুই যাকে খুঁজছিলি। পরে তিনি আবার আমাকে থামালেন, বললেন কেমন আছেন? আমি বললাম ভালো আছি, আমি আপনাকে গানটা শোনাবো। আমি পথেই দাঁড়িয়ে, নিজের থেকে বলে দিয়েছেন। আমি ফুটপাতে দাঁড়িয়ে তাকে সে দুটো লাইন শোনানোর পরে তিনি করজোড়ে আমাকে বললেন, আমি তো ভিন্ন ধর্মের, আমি আপনাকে শুধু আপনার জন্য আশীর্বাদ করতে পারি যে আপনাকে সৃষ্টিকর্তা অনেক বড় করুক। আমাকে আপনাকে দেওয়ার মতন আমার কাছে আর কিচ্ছু নেই। এই যে একটা ঘটনা, এটা আমি বোধ করি যে যারা শিল্পী হয়ে জন্মান তাদের প্রত্যেকেরই এরকম সৌভাগ্য হয় যে কারোর ক্ষেত্রে তাদের জীবন মানে একেবারে পরিবর্তন হয়ে যাওয়ার মতন কোনো ঘটনা। তাহলে এখন আপনি আমাকে বলুন যে সেই দর্শক শ্রোতার ভালোবাসাকে উপেক্ষা করে আমি যাচ্ছে তাই কোনো কাজ করলাম বা স্বেচ্ছাচারিতা করলাম, সেটা কি তাদের প্রতিও মানে সদ্ব্যবহার বা সুবিচার হয়? একেবারেই না। আসলে একজন শিল্পীর জন্য এর থেকে বড় অ্যাচিভমেন্ট, স্বীকৃতি, আপনি যে স্টোরিটা আমাদেরকে বলেন, এর থেকে বড় কিছু হতে পারে না। যতটা ভালোবাসা আপনাকে দেখিয়েছে, জানিয়েছে। তো অনেক শিল্পী তো আছে আপু যারা রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে, যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু তাদের শিল্পী সত্তাটা হারিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমার কাছে মনে হয় যে একজন শিল্পী অবশ্যই দেশ সচেতন হবেন, রাজনীতি সচেতন হবেন। তিনি একজন আমাদের দেশের একজন ভোটার, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন, পছন্দের প্রার্থীকে তিনি ভোট দেবেন। কিন্তু সরাসরি কোনো দলের হয়ে কাজ করলে না সেখানে অনেক রকম বিভক্তি চলে আসে, এবং সেটা আমার কাছে মনে হয় যে তার যারা দর্শক কিংবা শ্রোতা তাদেরও ব্যথিত করে। কারণ তিনি যদি ভিন্ন মতাদর্শের কেউ হয়ে থাকেন, তাহলে যে সে ভিন্ন মতের যে মানুষটি তাকে ভালোবাসছিলেন তার কাজের জন্য, সে ভালোবাসাটা কিন্তু প্রত্যাখ্যান করেন। তো সেই আমার কাছে মনে হয় না যে শিল্পী কখনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হওয়া উচিত। আচ্ছা, মানে তার মানে হচ্ছে যে একজন শিল্পী রাজনীতিতে মানে জড়ানোটা আসলে সেভাবে উচিত না, যেটা আপনার মনে হয়? নিশ্চয়ই, মানে রাজনীতিও তো একটা কঠিন কাজ, মানে এটাও তো এত সহজ নয়। তাহলে যে ক্ষেত্র সম্পর্কে আমি এত কম জানি সেটাতে কেন আমি জড়াবো? সেটা কি নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কিংবা কোনো ব্যক্তিগত লাভের জন্য? তাহলে তো সেটা দেশ সেবা হলো না। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে